অবশেষে ক্ষমা চাইলেন এই মূর্খ যে কোরআনের ভুল ধরেছিল। দেখেন কিভাবে ক্ষমা চাইছে। আমি মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম। আমিও কিন্তু একটা প্রেক্ষিতে বলেছিলাম, এটা আপনাদের ভাবতে হবে। তাই মুসলিম ভাইদের কাছে আমার প্রার্থনা, আমি করো জোরে প্রার্থনা করছি, যেসব মুসলমান ভাই আমার উপরে রাগ করেছেন, আপনারা কিন্তু বলতে পারেননি যে ওই সূরাটা নেই। তুমি মানবা না কেন? তোমার গাড়ে যে এতটি এফআইআর পড়েছে, তোমাকে মানতেই যে হবে। মুশরিকদের যে খুন করার কথা লেখা আছে, যেখানে পাবে সেখানে নির্মমভাবে হত্যা করিবে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এগুলো যে নেই এটা বলতে পারছেন না, আছে। আপনারা বলছেন তখনকার প্রেক্ষিতে যারা চুক্তি ভঙ্গ করেছিল সেই জন্য এই আয়াত নাজেল হয়েছিল। আমি মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যে ভারতবাসী, আমরা যেন সবাই মেলামেশা করে একসঙ্গে বসবাস করি, এমন গান প্রচুর রয়েছে। তা আমি কোন প্রেক্ষিতে বলেছিলাম? যেখানে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। দীপু দাসকে নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু তোমার রাজ্যের ছেলে জুয়েল রানা উড়িষ্যাতে কাজে যে তাকে পিটিয়ে হত্যা করে দিল, তাকে নিয়ে তোমার একটু কষ্ট হয় না। আর তুমি বলছো যে কি নিরপেক্ষ? তুমি কেমন নিরপেক্ষ করছো ভাই? আরে তুমি যখন নিরপেক্ষ গান বলতে তখন তোমার পকেটে অ্যামাউন্টগুলো আসতো না, আর এখন তোমার মাসের মাস অ্যামাউন্ট ঢুকছে তোমার অ্যাকাউন্টে। তুমি যদি মুসলমানদের বিরুদ্ধে না বলো, তোমার অ্যাকাউন্টে অ্যামাউন্ট ঢোকা বন্ধ হয়ে যাবে। আর তুমি নিরপেক্ষর কথা বলছো? আরে আমরা জানি ভাই, তুমি সব জানো, সব বোঝো। তারপরও তুমি মুসলমানদের ভিতরে কথা না বললে তোমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। সেই জন্য তুমি মুসলমানদেরকে নিয়ে কথা বলছো। আর খালি তোমরা না, যত অন্ধভক্তরা যতটা আছি এই ভারতবর্ষে, সবাই মুসলমানের বিরুদ্ধে কথা বলে খালি এই কারণে, কারণ ওদের রুজি রুটি চলে এটাতে। ওরা কথা বলা যদি বন্ধ করে দেয়, রাজনীতি শেষ, ওদের রুজি রুটি বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওরা বলে, এটা সবাই বুঝে, মানুষ সব বুঝে এগুলা সব।